বড়ই মাখানো তো অনেক খেয়েছি, কিন্তু বড়ইর সাথে ডাব দিলে কেমন হয় সেটা কখনো খেয়ে দেখিনি, তাই ভাবলাম আজকে বড়ইর সাথে ডাব দিয়ে মাখা করে খেয়ে দেখবো। তারপরে আব্বুর কাছ থেকে একটা ডাব বানাই নিয়ে ডাবের পানিটা খেয়ে নিয়ে বসলাম ডাব কাটাকাটি করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুনেছি কচি ডাবের খোসার সাথে নাকি অনেক কিছু মিক্স করে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। সেটার জন্য আজকে আমি আব্বুর কাছ থেকে একটা ডাব বানাই নিয়ে তার খোসাটা নিয়েই বসে পড়লাম মাখা করার। খোসা বলতে একদম কচি ডাবের ভেতরটা অনেক নরম থাকে, সেটা খোসা হয়ে যায় না, আর এই অংশটাই নিতে হবে। ডাবের ওই সাদা অংশগুলো দা দিয়ে কেটে কেটে নিয়ে সেগুলো আবার শিলপাটায় থেতো করে নিচ্ছি। লামিয়াও আমার কাজে সাহায্য করে দিচ্ছে যাতে আমার ভর্তাটা তাড়াতাড়ি মাখানো হয়ে যায় আর ও খুব দ্রুতই খেতে পারে। আর এই ভর্তা মাখানো শেষ করে ওই যে দেখেন পিছনে আবার রাত্রে পিকনিকের আয়োজন চলছে, সেখানে থাকতে হবে। আর সাথে আমার বিচ্ছু বাহিনীরা তো আছেই ডাব মাখা খাবে বলে। কথার ফাঁকেই থেতো করা ডাবগুলো রেখে দিলাম একটা বাটিতে। তারপরে এবার কুল মাখানোর জন্য কুলগুলো ধুয়ে নেব। আমাদের সাতক্ষীরার বেশিরভাগ অঞ্চলেই বড়ইরে কুল বলে, কোন অঞ্চলে কি বলে সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে নতুন একটা নামও শেখা থাকবে। যাই হোক, বড়ইগুলো ধুয়ে নিয়ে এবার শিলে এগুলো উঠাই দিয়ে সেগুলো আবার থেতো করে নিচ্ছি। বড়ইগুলো থেতো করার কাজ শেষ করে এবার আমাদের অন্য মশলা তৈরি করতে হবে। তার জন্য প্রথমে আমি কাঠির আগায় শুকনো ঝাল পোড়াই নিয়ে চলে আসলাম আগুনের কাছে। সেখান থেকে একটা একটা করে শুকনো ঝাল আমি পোড়াই নেব। এক এক করে সবগুলো ঝাল পোড়ানো হয়ে গেলে আবার চলে আসলাম ভর্তার কাছে। ডাবের সাথে এবার থেতো করা কুলগুলো দিয়ে দিলাম। এবার তারপরে মশলা তৈরি করার পালা। মশলাটা তৈরি করার জন্য প্রথমে ভাজা শুকনো ঝালগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ইচ্ছা মতো কাঁচা ঝাল। তার সাথে দিয়ে দিছি এক মুঠো সরিষা আর খানিকটা ধনিয়া পাতা আর লেবুর পাতা। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে। আমি এইভাবে ভর্তা খেতে খুবই পছন্দ করি, আর এইভাবে মশলাটা বাটলে যে একটা স্মেল আসে সেটা আর কোনোভাবেই পাওয়া যায় না। আপনারাও একদিন এইভাবে মশলা বেটে যে কোনো টক ভর্তা মাখাই খেয়ে দেখবেন, একটা অন্যরকম স্বাদ পাবেন। মশলাটার প্রেমে পড়ে যাবে। আমি তো ডাব মাখার জন্য মশলা বাটতেই আসি, আর এদিকে লামিয়া অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে আমার কখন মাখানো হবে। আর অবশেষে মশলাটা বাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার দিয়ে দিলাম ভর্তার ভিতরে, আর এর সাথে দিয়ে দিলাম খানিকটা পাকা তেঁতুল। দেওয়ার কারণে এই ভর্তাটা একটু বেশি টক টক লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। সবগুলো মশলা দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখাইতে মাখাইতে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, মনে হচ্ছে এখনই খেয়ে নি, কিন্তু এখনো যে অনেক কাজ বাকি আছে। এর সাথে সামান্য অল্প একটু চিনি আর আরো একটা লেবুর পাতা আস্ত ছিঁড়ে কুটি কুটি করে দিয়ে দিলাম। কিছু দেওয়া শেষ। এবার ইচ্ছা মতো মাখাই নিলেই আমার ভর্তাটা একদম পরিপূর্ণ রেডি হয়ে যাবে। ডাব মাখানো শেষ হতে না হতে এদিকে লাকি হামলা করে আগে নিয়ে নিল। তারপরে এবার এরাও তো আর থামার পাত্রী নয়, এক এক করে যে যার মতো ছবি তোলার জন্য পোজ দিতেই আছে আর খাওয়াও শুরু করে দিয়েছে। তাই আমি আর বাদ যাই কেন? আমার তো আবার টক কোনো কিছু দেখে আমি বেশিক্ষণ লোভ সামলায় রাখতে পারি না, আর আমিও ওদের সাথে খাওয়া শুরু করে দিলাম। শুধু নিজেরা খেলে তো হবে না, ক্যামেরার পিছনে আরো অনেক মানুষ আছে। যেহেতু পিছনে পিকনিক হচ্ছে, অনেক মানুষ আছে, তাদেরকেও দিতে হবে। জীবনে প্রথমেই ডাব মাখা করে খেলাম, খেতে যে এত মজা ছিল। ভর্তাটা একটু বেশি ঝাল দেওয়া হয়েছে, এই জন্যই ভর্তাটা খেতে আর একটু বেশি ভালো লাগছে। এত ঝালের ভিতরেও লামিয়া তো সেই রকম খাওয়া শুরু করে দিয়েছে, ওর নাকি কোনো ঝাল টাল কিছুই লাগে না। যাই হোক, আমার ডাব মাখানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।